মানুষ কিভাবে মঙ্গল গ্রহে বসতি বানাবে জানতে চান দর্শক? এই ঘটনার বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি ঈপ্সিতা হক। মানুষ নাকি কিছুদিন পর মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে। মঙ্গল গ্রহ হবে নাকি দ্বিতীয় পৃথিবী। এটি এখন বিজ্ঞানীদের বিশ্বাস আশ্বাসের চাপে মানুষের মুখের বলি। আসলে 1600 খ্রিস্টাব্দ থেকে মানুষের এ ভাবনা শুরু হয়, কারণ তখন থেকেই মানুষের মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে নাসা এবং স্পেস। এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি, কিন্তু প্রশ্ন হলো মানুষ কিভাবে মঙ্গল গ্রহে যাবে এবং গেলেও কিভাবে মানুষ সেখানে বসতি বানাবে। এসব বিষয়ে সম্ভব করার জন্য বিজ্ঞানীদের কাছে কি কি পরিকল্পনা রয়েছে। সবার আগে আমাদের জানা উচিত মানুষ কিভাবে মঙ্গল গ্রহে যাবে, কারণ মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে না পারে তবে বিজ্ঞানীরা কেন মঙ্গল গ্রহে বসতি বানাতে যাচ্ছে। 1971 সালে মার্চ 2 এবং মার্চ 3 রোবট প্রথমবারের মতো মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল, কিন্তু মঙ্গল গ্রহেই ভূমি ছোঁয়া মাত্রই রোবট দুটি ফেটে যায়। তার ফলে মেশিন ফেল হয়ে যায়। তারপরে 1976 সালে ভাইকিং 1 নামক ল্যান্ডারকে নাসা মঙ্গল গ্রহে নামায় এবং তারা এই মেশিনে সফল হয়েছিল। আর এই মেশিনের মাধ্যমেই মানুষের কাছে মঙ্গল গ্রহের প্রথম ছবি পৌঁছায়। তার ঠিক 21 বছর পরে মানব সভ্যতা এমন একটি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায় যা শুধু মঙ্গল গ্রহে নেমে ক্ষান্ত থাকেনি, ঘুরেও বেরিয়েছিল। এই রোবটের নাম ছিল সজনা। এরপর নাসা স্পিরিট এবং অপরচুনিটি নামে আরও দুটি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায়। আর এসব থেকে বড় ব্যাপার ছিল নাসার এই মিশন 90 দিনের মতো ছিল, কিন্তু মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় অনেক বেশি বাতাস থাকার ফলে এই রোবটে জমা সব ধুলো একা একাই পরিষ্কার হতে থাকে এবং সূর্যের তাপ থেকে এই রোবটের সোলার সিস্টেম একাই চার্জ হতে থাকে, যার ফলে এই মিশন 6 বছর পর্যন্ত চলছিল। কিন্তু মঙ্গল গ্রহের মাটির কারণে এই দুটি রোবটও নষ্ট হয়ে যায়। অবশেষে নাসা যে রোবটটিকে পাঠায় তার নাম ছিল কিউরিওসিটি। তারা এটাতে সোলার প্যানেলের পরিবর্তে নিউক্লিয়ার জেনারেটর ব্যবহার করেছিল। আর এই রোবটটি প্রায় 13 বছর মঙ্গল গ্রহের মাটিতে চলাফেরা করেছিল, কিন্তু স্প্রট, অপরচুনিটি এবং কিউরিওসিটি এই তিনটি রোবট মিলে মঙ্গল গ্রহে মাত্র 41 কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছিল। কারণ এই সকল রোবট যে কাজ করে 6 মাসে, মানুষ তা মাত্র 2 ঘন্টাতেই করতে পারে। কিন্তু তারপরেও রোবটগুলো মঙ্গল গ্রহ থেকে দেওয়া তথ্যের গুরুত্ব ছিল অপরিসীম এবং এর ফলে মানুষ জানতে পেরেছে যে মঙ্গল গ্রহেও মানুষ বসবাস করতে পারে। কিন্তু মানুষ মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার মতো যান এখনও নির্মাণ শেষ হয়নি, তবে এর নির্মাণ কাজ চলছে। নাসা এবং স্পেসএক্স এই দুটি সংস্থা মঙ্গল গ্রহে যাওয়ার যান তৈরির কাজ করছে। নাসা তাদের জন্য বাজেট দেখায় তারা 25 বছরের মধ্যে কয়েকজন মহাকাশচারীদের নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাবে এবং ইলন মাস্ক এমন একটি ঘোষণা করবেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে। স্পেস এবং এক্সের মালিক বলেন তারা এমন একটি স্পেস মঙ্গল গ্রহে পাঠাতে চলেছেন যেখানে 100 জন মানুষ থাকবে। এই যানটিকে 2025 সাল থেকে 2029 সাল পর্যন্ত এর নির্মাণ কাজ শেষ হবে, ফলে 2030 সালে এই মানুষ মঙ্গল গ্রহে যেতে সক্ষম হবে। আর শুধু মানুষ সেখানে যাবেই না, তারা সেখানে বসবাসও শুরু করবে। লাখ লাখ মানুষের আত্মনির্ভর কলোনি তৈরিরও কাজ শুরু করবে তারা। মহাকাশে পৌঁছানোর পরে এই রকেট বুস্টারটি আবার পৃথিবীতে ফিরে আসবে, অর্থাৎ রকেট বুস্টারটি যে স্থান থেকে লঞ্চ করা হবে সেই স্থানেই ফিরে আসবে এবং সে রকেট বুস্টার একটি বড় মাপের ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করে দেওয়া হবে। তারপরেও রকেট বুস্টারটি আবার মহাকাশে যাত্রা শুরু করবে এবং ফুয়েল ট্যাঙ্কটি স্পেসশিপটির সাথে যুক্ত করে দিবে, যার ফলে এখন পর্যন্ত পর্যাপ্ত স্পেসশিপ পৌঁছে যাবে। 4 মাসের মধ্যে স্পেসশিপটি মঙ্গল গ্রহে পৌঁছাবে। এই স্পেসশিপটিকে বিভিন্ন ভাগে ভাগ করা সম্ভব এবং এর ফলে এটিকে বারবার ব্যবহার করাও সম্ভব। তাই এই স্পেসশিপটি মঙ্গল গ্রহে আসা যাওয়ার কাজে বারবার ব্যবহার করা যাবে। পর্যাপ্ত ইন্ধনের কারণে এই স্পেসশিপটি 100 জন মানুষ এবং তাদের প্রয়োজনীয় জিনিস বহন করতে পারবে, যা নাসার অরিও মডেলের কনসেপ্ট এত ওজন বহন করতে পারবে না।
এসব তথ্য জানার পরে আমরা ধরে নিতেই পারি 2030 সালে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, কারণ এসব কনসেপ্ট সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ভয়ের কিছু নেই, বিজ্ঞানীরা এর একটি সমাধান বের করেছেন। যেমন একটি পাত্রে আপনি পানি ঢাললেন আর পাত্রটি যদি আপনি উল্টো করেন তবে কি হবে? সব পানি নিচে পড়ে যাবে, কারণ উল্টো করা মাত্রই বালতিটির মাধ্যাকর্ষণ কমে যাবে। কিন্তু আপনি যদি পানি ভর্তি পাত্রটিকে হাতে নিয়ে অনেক জোরে ঘোরাতে থাকেন তবে কিন্তু পানি পড়বে না, কারণ তখন মহাকর্ষীয় বল তৈরি হবে। ঠিক সেভাবেই যদি সব বাড়িঘরকে অনবরত ঘোরানো যায় তবে গ্র্যাভিটির মতোই অনুভূতির সৃষ্টি হবে। আর এটাই করা সেন্ট্রিফিউজের সাহায্যে সম্ভব হবে। অর্থাৎ মঙ্গল গ্রহে হয়তো বিজ্ঞানীরা সেন্ট্রিফিউজ সিটি তৈরি করবে, তবে সেন্ট্রিফিউজ সিটি থেকে মানুষ উপরে তাকালে দেখবে আকাশ ঘুরছে, আর এর ফলে মানুষের অনেক সমস্যা তৈরি হবে, যেমন তারা বমি করা শুরু করবে। এ কারণেই ওই সিটির উপরে একটি ছাদ তৈরি হবে এবং এর ফলে আকাশ ঘুরছে এটা আর দেখা যাবে না। এসব সমস্যা ছাড়াও মানুষের খাবারের সমস্যা আসবে। পানি এবং অক্সিজেন থাকার পরেও মানুষের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হবে সূর্যের আলোর, আর এই আলো পাওয়ার জন্য মানুষকে অনেক সমস্যায় পড়তে হবে। কারণ মঙ্গল গ্রহে গরমের সময় 28 ডিগ্রি তাপমাত্রা থাকে, কিন্তু শীতকালে এর তাপমাত্রা থাকে -100°C। এক্ষেত্রে মানুষকে গরমের সময় সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সংগ্রহ করে রাখতে হবে এবং শীতকালে কৃত্রিম আলো দিয়ে ফুল এবং ফলকে বাঁচিয়ে রাখতে হবে। যদিও বা মঙ্গল গ্রহে আজ পানি থাকার সম্ভাবনা খুবই কম, তবুও এখানে একসময় সমুদ্র ছিল। এই বিষয়গুলো চিন্তা করলে মনে হয় মঙ্গল গ্রহই হবে মানুষের দ্বিতীয় পৃথিবী। যদি এই দশকের মধ্যে অন্য কোনো গ্রহকে পৃথিবীর বিকল্প হিসেবে না পাওয়া যায় তবে 2030 সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে যাবে এবং সেখানেই বসতি শুরু করবে। আজ এ পর্যন্তই দর্শক। পুরো বিষয়টি জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।